আমাদের বাড়ির পাশের বাড়ির অনেকগুলো কুকুরের বাচ্চা দিয়েছে। এখন দেখো টুকটুকে বাচ্চাগুলো দেখতে খুবই মিষ্টি লাগছে। দুদিন সময় পাইনি, তাই আজকে ভয়েস ওভার করছি। বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দুজনে বেরিয়ে গেলাম পুজো দিতে, আর বরকে বললাম যাও না একটু গাঁদা ফুল নিয়ে আসো। আর দেখো আমার জন্য মিক্স ফ্লাওয়ার্স এর বুকে নিয়ে আসছে। আমাদের এই স্পেশাল দিনটাতে এত সুন্দর বুকেটা গিফট করার জন্য আমার হাজবেন্ডকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর ছিল বুকেটা। প্রথমে চলে গেলাম গোবিন্দ মন্দিরে, আর সেখানে গিয়ে মা কালী, বাবা ভোলেনাথ, মা শীতলা আর মা দুর্গা দেবীর আশীর্বাদ নিয়ে নিলাম। এই যে দেখো একটা সুন্দর মন্দির হচ্ছে, এটা কিন্তু গোবিন্দ মন্দিরের ভেতরে খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। আর এখানে কিন্তু দেখো গোবিন্দ মন্দিরে সবসময় কীর্তন হতেই থাকে। তো এইভাবে আমরা পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরেও বাবা হনুমানের আশীর্বাদ নিতে চলে গেলাম। তারপর একটু পুজো দিয়ে আমরা সেখানে একটু বসে প্রসাদ নিলাম আর একটু টাইম বসে সময়টা কাটালাম। খুবই শান্তি লাগে। আর এই যে দেখো পাশে কত বড় একটা জাতীয় পতাকা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুবই সুন্দর, ভালো লাগছে। আর এইভাবে মন্দির দর্শন করে আমরা চলে গেলাম আবার সর্বক মন্দিরে, যেখানে গরখিয়া মন্দির আছে। তো অনেকদিন থেকেই ইচ্ছা ছিল যে গরখিয়া গোসাই আমরা যাব ওখানে, তো অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকের বিশেষ দিনটাতেই চলে যাই। তো এইভাবে চলে গেলাম, ওখানেও পুজো করলাম, একদম সুন্দর করে পুজো করলাম, খুব ভালো লাগলো। চারদিকটা ঘুরলাম। এই যে হনুমান ঠাকুর দেখো, এখানে বড় একটা মূর্তি রয়েছে, এখানেও গেলাম আমরা, খুব সুন্দর করে চারদিক ঘুরলাম, ফটো উঠলাম। সেখানে ফটো ওঠার ব্যবস্থাও রয়েছে, ডিএসএলআর এ ফটো উঠিয়ে ডাইরেক্ট তোমাকে করে দিবে। দেখছো আমি যে মেখলা চাদরটা পরে আছি, এটা কিন্তু আমার অনেক দিনের পুরনো, কিন্তু আমি একদিনও পরিনি, কারণ আমি এইখানে পরার ইচ্ছে করে এই মেখলা চাদরটা সিলিয়েছিলাম। যাই হোক, তারপর আমরা পুজো টুজো দিয়ে বের হয়ে এসে একটা নিরামিষ দোকানে পুরি আর একটু তরকারি খেয়ে নিলাম, কারণ সারাদিন উপোস ছিলাম। তো আমার হাজব্যান্ড তো পারছিল না আর উপোস থাকতে, তাই বললো চলো একটু খেয়ে নিই। তো এবার চললাম আমরা আমাদের একটা লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো মা কালী ঠাকুরের দর্শন, সেটা হচ্ছে টিহুতে। আর এই যে চলে আসলো এই মা কালী ঠাকুরের মন্দিরে আমরা চলে আসলাম। এখন এখানেও একটু পুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো এই যে দেখো মন্দিরটা কি সুন্দর, মা কালী ঠাকুরটা একদম রাস্তার পাশেই। তোমরাও যদি এদিকে আসো তাহলে এই মন্দিরটা দর্শন করে যাবে। এভাবে আমাদের সারা দিনটা মা বাবার আশীর্বাদ নিয়ে খুব সুন্দরভাবে কেটে গেল। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফেরার পথে, তখন বাজে 5টা। আর আমরা তখন একটা গিয়ে হোটেলে ঢুকলাম, খাবার হোটেলে, আর খুব সুস্বাদু টেস্টি খাবার খেয়ে নিলাম। তারপরে দেখো 5:30 বেজে গেছে বাড়ি পৌঁছতে। তো এই যে দেখো অন্ধকারই। সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমাদের যুগ্ম জীবন যেন এভাবেই সুন্দরভাবে কেটে যায়। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন।